রাজ্যের সুশৃঙ্খল অনুষ্ঠান পরিবেশনে ব্যর্থ ত্রিপুরা পর্যটন দপ্তর। ত্রিপুরা পর্যটন দপ্তর বিগত বহুদিন ধরে ফলা করে প্রচার করে যাচ্ছিল এবং তাদের এই প্রচারের জেরেই মানুষ অনেকটাই আকর্ষিত হয়েছিল, কিন্তু তারপরেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাস সংগ্রহ করেও বহু মানুষ রাস্তাবল ময়দানে প্রবেশ করতে পারেননি। তার বেশ কিছু কারণ সেখানে দেখা যায় যে ভিআইপি বা ভিভিআইপিদের সঙ্গে অনেককেই পাস ছাড়া মাঠের ভেতরে প্রবেশ করানো হয়। অনেককেই ক্ষমতার জেরে কিংবা দলগত ক্ষমতার জেরে বা তাদের পদের ক্ষমতার জেরে বহু মানুষ একজনের সাথে প্রায় 10-15 জন বা 20 জনকে পাস ছাড়া ভেতরে প্রবেশ করায়। যেখানে ত্রিপুরা পর্যটন দপ্তর 40,000 পাস সেখানে বিলি করেছিল বলে দাবি করেছে, সেই জায়গায় 40,000 পাস বিলি করার পরও পাস থাকা সত্ত্বেও আস্তাবল ময়দানে মানুষ প্রবেশ করতে পারলো না। কিন্তু সেই আস্তাবল ময়দান ছিল পুরো আঁটো-সাঁটো। তাহলে এই মানুষ কোথা থেকে এলেন? তাহলে কি অন্যভাবে বা অন্য বিকল্প উপায়ে এই পাসগুলি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে? তাহলে কি বিভিন্ন মেশিনের প্রয়োগ করে এই পাসগুলির সংখ্যা ডাবল করা হয়েছে? নাকি পাসগুলি বিক্রি করে দেওয়া হয়েছে চড়া দামে? নাকি এখানে পুরো প্রশাসন বা দপ্তরের যারা কর্মরত অবস্থায় ছিলেন তারা সুশৃঙ্খলভাবে এটা পরিবেশন করতে পারেননি? ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আসা হলো, জুবিন নটিয়ালের মতো বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পীকে নিয়ে আসা হলো, কিন্তু তারা যখন আস্তাবলের ময়দানে ছিলেন তখন বাইরে কি ঘটছিল আপনারা জানেন? হ্যাঁ, আমরা ইতিমধ্যেই দেখেছি গতকাল রাত থেকেই কেউ তাদের ভিআইপি পাস বা নর্মাল পাস থাকা সত্ত্বেও তারা আস্তাবল ময়দানে প্রবেশ করতে পারেনি। তারা সেই পাসগুলি সামাজিক মাধ্যমে এসে ছিঁড়ে ফেলে দিয়েছে এবং ধিক্কার জানিয়েছে পর্যটন দপ্তরকে। আবার অনেকেই পাস নিয়ে প্রবেশ করতে না পারায় তারা অনেকটা ক্ষুব্ধ হয়েছে পর্যটন দপ্তরের বিরুদ্ধে। গেট টপকে তারা প্রবেশ করার চেষ্টা করেছিল, সেখানে অনেকটাই ভিড়, যেটা সম্পূর্ণরূপে সামাল দিতে ব্যর্থ ছিল পুলিশ এবং প্রশাসন এবং দপ্তর। কিন্তু এই ব্যর্থতার জেরে তাহলে কি সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করা এটা কতটা আইনত সঠিক ছিল? কারো ওপর বা কোনো একটা মবের ওপর, কোনো একটা দলগত শ্রেণীর ওপর বা ভিড়ের ওপর লাঠিচার্জ কখন করা যেতে পারে? যে কোনো সময় কি লাঠিচার্জ করা যেতে পারে? যারা ভিড় সামলাতে ব্যর্থ ছিলেন বা যে দপ্তর ভিড় কতটা হবে সেটা জানতে পারেননি, বুঝতে পারেননি, কম সংখ্যক পাস সেখানে বিলি করেছেন বা পাস যতটুকু বিলি করেছেন তার থেকেও বেশি অন্য উপায়ে পাস মানুষ সংগ্রহ করেছে। একজনের জায়গায় নিজের পদ ব্যবহার করে ভিভিআইপি পার্সনদের সাথে আরো 10 জন 20 জন করে মানুষকে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল আস্তাবল ময়দানে। তার কারণেই মানুষ জায়গা হতে পারেনি আস্তাবল ময়দানে, মানুষ সেখানে ভেতরে ঢুকতে পারেনি। তো সেই ভুলটা কাদের? পর্যটন দপ্তরে নাকি সাধারণ মানুষের? যেখানে ছোট থেকে শুরু করে বৃদ্ধ, যুবক যুবতী, সংবাদ মাধ্যম, সাংবাদিক, তাদের উপর পর্যন্ত আক্রমণ করা হয়। এই কেমন প্রোমো ফেস্ট? এটাই প্রশ্ন সবার। যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি আস্তাবল ময়দানে উপস্থিত ছিলেন, যখন মঞ্চে গান গাইছিলেন জুবিন নটিয়াল, ঠিক সেই সময় এই যে পুলিশের লাঠিচার্জ, এর থেকে কি বার্তা পৌঁছলো গোটা দেশে? যেখানে বারবার ফলাও করে ত্রিপুরা পর্যটন দপ্তর এটা জানায় যে তাদের এত এত বড় পরিসরে প্রোগ্রাম বা অনুষ্ঠান করার একটাই কারণ যে ত্রিপুরার পর্যটনকে যাতে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়। তাহলে গতকাল এই যে ঘটনাগুলি ঘটলো পরপর, এই ঘটনাগুলির পরবর্তী পর্যায়ে ঠিক কি বার্তা পৌঁছলো বিশ্বের দরবারে? কি বার্তা ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি নিয়ে গেলেন? কি বার্তা জুবিন নটিয়াল সেখান থেকে নিয়ে গেলেন? সাধারণ মানুষের ভুল কি ছিল? লাইনে দাঁড়িয়ে পাস সংগ্রহ করা, নাকি ঠিক সময়ে উপস্থিত না হওয়া, নাকি অনুষ্ঠান দেখতে আসা? ফলাও করে প্রচার করা হয় আর তার জেরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে জড়ো হয়। আর সেটা ট্যুরিজম ডিপার্টমেন্ট কেন বুঝতে পারেনি? সেটা তাদের ভুল, কিন্তু তাদের ভুলের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তাহলে কি সম্পূর্ণরূপে একটা সুশৃঙ্খল অনুষ্ঠান করতে ব্যর্থ ট্যুরিজম ডিপার্টমেন্ট? ফলাও করে এত প্রচার প্রসার, ভিআইপি বা ভিভিআইপি ক্যাটাগরি নিয়ে আগেই সমালোচনার ঝড় উঠছিল, তার মধ্যে দাঁড়িয়ে শৃঙ্খলা একেবারেই দেখা যায়নি আস্তাবল ময়দানে। এই বক্তব্যগুলি গতকাল রাত থেকে এখনো পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে ক্ষুব্ধ রাজ্যের জনতা, যে জনতার টাকা দিয়েই এই প্রোমো ফেস্টের আয়োজন করা হয়েছে। তাহলে কি জনতার টাকার প্রোমো ফেস্ট শুধুমাত্র ভিভিআইপি বা ভিআইপিদের জন্যে?
তাহলে কি কিছু সংখ্যক লোকদের জন্যই এই কনসার্টের আয়োজন, এই বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন? রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে প্রোমো ফেস্টের আয়োজন করা, আর সেই প্রোমো ফেস্টের আনন্দ উপভোগ কারা করছেন? কতিপয় কিছু সংখ্যক মানুষ, যারা ফ্রন্ট রোতে বসে বা দাঁড়িয়ে সেখানে উপভোগ করছিলেন, যাদেরকে ভিআইপি বা ভিভিআইপি ক্যাটাগরিতে রাখা হয়েছে। অথচ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাস সংগ্রহ করেও সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারেননি। এই ব্যর্থতাটা কার? এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।